হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ বইটির অষ্টম শ্রেণীর অধ্যায়টা আমাদের হচ্ছে 10। অধ্যায়টার নাম হচ্ছে আমাদের ত্রৈরাশিক পদ্ধতি। ত্রৈরাশিক পদ্ধতির আজকে আমাদের অঙ্কগুলা কোষে দিকে 10.1 100 পেজ নাম্বার আমাদের 100। তো আজকে আমরা ত্রৈরাশিক পদ্ধতির সাহায্যে যে 10.1-এর যে অঙ্কগুলি রয়েছে, আজকে এই অঙ্কগুলি আজকে আমরা করবো। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো এবার কোষে দেখি 10.1-এর যে 1 নাম্বারটাতে বলতেছে যে আজ আমার বাবা একটা, সবার পরিবারের মধ্যে আমাদের বাবা রয়েছে। তো বলছে 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। 15 কিগ্রা চাল কিনে এনেছেন মানে 15 কিগ্রা চালের দাম, 15 কেজি চালের দাম আমাদের হচ্ছে 390 টাকা দাম। যদি 17 কিগ্রা ওইরকম চাল কিনতে বাবা কত টাকা হবে হিসাব করে লিখি। তাহলে কি বলতেছে যে 15 কিগ্রা কিনছে 390 টাকা, তাহলে 17 কিগ্রা কিনলে আমাদের অবশ্যই বাড়বে, কারণ চালটাও বাড়তেছে, টাকার পরিমাণটাও বাড়বে। তাই আমরা অঙ্কের পাশে এখন করবো সমাধানটা। একদিকে লিখব কি চালের পরিমাণ আর একদিকে লিখবো আমরা মূল্য। তো চালের পরিমাণ কি বলতেছে, 15 কিগ্রা চালের দাম আমাদের কত বলতেছে 390 টাকা বলতেছে। তাহলে 17 কিগ্রা চালের দাম আমাদের কত, অবশ্যই বেশি হবে, তাই না? আমাদের এখানটায় মনে রাখতে হবে যে দুইটা সম্পর্ক হয় ত্রৈরাশিক পদ্ধতির ক্ষেত্রে। আমাদের দুটা সম্পর্ক যায়, কেমন সেগুলা? একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমাদের সরল সম্পর্ক। যদি বাড়ে একদিকে বাড়লে আরেকদিকে বাড়বে, একদিকে কমলে আরেকদিকে কমবে, তাহলেই আমরা সরল সম্পর্ক বলি। সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক হচ্ছে উল্টাটা, একদিকে বাড়বে একদিকে কমবে, সেটাই আমাদের ব্যস্ত সম্পর্ক। আর একদিকে বাড়লে একদিকে কমবে, বা একদিকে কমলে একদিকে বাড়লে, সেটা আমাদের ব্যস্ত সম্পর্ক। তো এখানটায় ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো যে 15 কিগ্রা চালের দাম আমাদের 390 টাকা, তাহলে 17 কিগ্রা চালের দাম আমাদের কি হবে, বেশি হবে। তাহলে এদিকেও বাড়তেছে, তাহলে এদিকেও বাড়বে। তাহলে সম্পর্কটি আমাদের হলো হলো সরল সম্পর্ক। তাহলে একদিকে বাড়তেছে আরেকদিকে বাড়তেছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একদিকে বাড়লে আরেকদিকে বাড়বে। তাহলে 15 কিগ্রা চালের দাম যদি আমার 390 টাকা হয়, তাহলে 17 কিগ্রা চালের দাম অবশ্যই আমাদের বাড়বে। তাহলে এদিকেও বাড়বে, তাহলে এদিকেও বাড়তেছে, তাহলে যেন সরল সম্পর্ক। তাহলে নির্ণয় মূল্য আমাদের মূল্যটা কত হবে, তাহলে 17 কিগ্রা চালের দাম। আমরা কি করব, এই যে আছে এটাকে আমরা লিখে দিব, এই নাম্বারটা আমরা লিখবো। তখন সরল সম্পর্ক হলে কি হয় যে নিচেরটা আমাদের উপরে চলে যায় আর উপরেরটা আমাদের নিচে হয়। আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, উপরেরটা উপরে থাকবে, নিচেরটা আমাদের নিচে থাকবে। যেহেতু আমাদের সরল সম্পর্ক, সেই জন্য উপরেরটা আমাদের নিচেরটা আমাদের উপরে চলে যাবে, আর এটা আমাদের নিচে চলে আসবে। ঠিক আছে? এবার 390টাকে 15 দিয়ে কাটাকাটি করব। কি হবে, 15 দুগুণ 30, হ্যাঁ 9, বিয়োগ করলে আমাদের 9 হয়। তাহলে ভাগ যায় না, 0 নামলো। তাহলে এবার 6 দিয়ে যদি আমরা করি, তাহলে 6 দিয়ে করলে আমাদের 6 পনেরো 90 হয়ে যায়। তাহলে এটা আর এটা কাটাকাটি আর আমরা কত পাবো, 26 পাবো। এবার 26-এর সঙ্গে যদি আমি 17 গুণ করি, 6 সাথে 42, সাথে 4, 6 দুগুণ 14, 7 গুণ 14 আর 4 আমাদের 18, ইন্টু 6-কে 6, 2-কে 2, তাহলে 2, এখানে 14, আর হাতে আমাদের 1 হয়ে গেল, তাহলে 4। তাহলে গুণ করলে আমাদের 26 ইন্টু 17, গুণ করলে আমাদের 442 টাকা। এটা আমাদের টাকা। তাহলে কি বলতেছে, তবে বাবা কত টাকা খরচ করতেন? তাহলে ওই রকম চাল কিনতে, উত্তর লেখো, ওই রকম
চাল কিনতে কিনতে বাবা 442 টাকা খরচ করতেন। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অঙ্ক। তোমরা করে নাও। এক নাম্বারটা তো করলাম, এবার আমাদের 2 নাম্বারে কি বলতেছে যে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড় একই মামের 4টি জামা তৈরি করেন। অল্পটা ছিট কাপড় কোনগুলোকে বলা হয়? যে কাপড়ের যে থানগুলো হয়, যেগুলো জামায় সেলাই করে, সেগুলোকে ছিট কাপড় বলা হয়। তো 20 মিটার, ধরো 20 মিটার ছিট কাপড় দিয়ে 3টা পার্ট করে, 4টা জামা পার্ট করে 4টা জামা তৈরি করেন। এবার কি বলেছে, একই রকম 12টি জামা, একই মাপের, একই সব কিছু ডিজাইনের। তো 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে হিসাব করে লিখি। এটাই আমাদের অঙ্ক। এটা আমরা এখন কীভাবে সমাধান করি তোমরা দেখো এবার। তো এবার আমাদের কি বলেছে, জামার পরিমাণ আর বলতেছে কাপড়ের পরিমাণ। জামার পরিমাণ কতটা? জামার পরিমাণ আমাদের কয়টা রয়েছে? জামা 4টি জামা রয়েছে। কত মিটার কাপড় লাগে? 4টিতে 20 মিটার। তো আমাদের 12টা জামা তৈরি করতে হবে, তাহলে কত মিটার কাপড় লাগবে? তাহলে দেখো 4টি জামা তৈরি করতে আমাদের নিশ্চয়ই 20 মিটার কাপড় লাগতেছে। তাহলে এবার 12টা, 4টি জায়গায় আমাদের 12 হয়ে গেছে, তাহলে একদিকে বাড়ে যাচ্ছে, তাহলে জামার পরিমাণ বাড়ে যাচ্ছে। জামার পরিমাণ, তাহলে আমার কি কাপড়ের পরিমাণটা কি অটোমেটিকভাবে বাড়বে। তাহলে এদিকেও বাড়তেছে, এদিকে বাড়ছে, তাহলে সম্পর্কটা কি হবে আমাদের? সরল সম্পর্ক। তাহলে সম্পর্কটি হলো সরল সম্পর্ক। তাহলে নির্ণয় কাপড়ের পরিমাণ কি হবে? 20। কাপড়টা লিখবো, তারপর কি হবে? এটা আমাদের সরল সম্পর্ক হলে নিচেরটা আমাদের কি হবে? উপরে হয়ে যাবে, আর উপরেরটা আমাদের নিচে হয়ে যাবে। এটাই আমাদের রুলস। তাহলে এবার 4 5 আমাদের 20, এবার 5 × 12, 5 12 আমাদের 60 মিটার। এটাও মিটার। তাহলে আমাদের উত্তর লিখতে হবে 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড়ের ছিট কিনতে হবে। এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে নাও। তো আমাদের 3 নম্বরটা বলতেছে যে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগেছে। একটা পুকুর ছিল বকুলতলা, নাম রামখানি। ওটা কাটতে 30 জন লোক নিয়োগ করা হয়েছে, 15 দিন সময় লেগেছে। এবার যদি 25 জন লোক ওই পুকুর কাটতো, তবে কতদিনের কাছে শেষ হতো? এবার কি হয়েছে, 30 জনের জায়গায় আমাদের কি হবে? ওই 25 জন, হঠাৎ করে ধরো 5 জন অসুস্থ হয়ে গেছে, বা 5 জন আসতে পারেনি কাজে, সেই জন্য আমাদের 25 জন লোক কাজ করতেছে। তাহলে কতদিনে শেষ হতো? তাহলে একদিন একটা লোক সংখ্যা, আর একদিকে লেখো দিন সংখ্যা। আমাদের 30 জন লোকের 15 দিন সময় লাগে। 15 দিন সময় লাগে। এবার 25 জন লোক হঠাৎ করে ধরো অসুস্থ হয়ে গেছে 5 জন, তাহলে কতদিন সময় লাগবে? তাহলে চিন্তা ভাবনা করো, 30 জন লোকের আমাদের 15 দিন সময় লাগে। এবার যদি আমরা এদিকে লোক সংখ্যা কমে গেল, তাহলে দিন সংখ্যাটা আমাদের অটোমেটিক বাড়বে, তাহলে বেশি দিন সময় লাগবে। তাহলে সম্পর্কটি একদিকে বাড়তেছে, একদিকে কমতেছে। তাহলে সম্পর্কটি হবে
ব্যস্ত সম্পর্ক। কারণ আমরা কিছুক্ষণ আগে আমি প্রথমেই ভিডিওটা করার সময় বলেছিলাম যে সরল সম্পর্ক কি হয়, একদিকে বাড়বে আরেকদিকেও বাড়বে, একদিকে কমলে আরেকদিকেও কমলে, তবে সেটাকে আমরা সরল সম্পর্ক বলবো। আর ব্যস্ত সম্পর্ক কখন হয়, একদিকে বাড়বে একদিকে কমবে, বা একদিকে কমবে একদিকে বাড়বে, তখন আমরা সেটাকে ব্যস্ত সম্পর্ক বলবো। তাহলে এটা আমাদের ব্যস্ত সম্পর্ক, একদিকে কমতেছে, তাহলে দিন সংখ্যাটা আমাদের বাড়বে, সেই জন্য এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় দিন সংখ্যা সমান সমান 15। ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, উপরেরটা উপরে থাকবে, নিচেরটা আমাদের নিচে থাকবে। তাহলে উপরেরটা আমাদের উপরে থাকলো, নিচেরটা আমাদের নিচেই থাকলো, তাহলে এত দিন। তাহলে এবার দেখো 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 দিয়ে কাটেছি, আর 5 × 6 আমাদের 30। তাহলে আমার 3 × 6 দিন সমান সমান 18 দিন। তাহলে উত্তর লেখো, ওই পুকুর কাটতে কতদিন কাজ শেষ করতে পারতো। তাহলে ওই পুকুর কাটতে 18 দিন সময় লাগতো।